ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে ঢাকার 2 সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হলেও দেশের 11 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে দেশব্যাপী 42 জেলা পরিষদেও দেয়া হয়েছে নতুন প্রশাসক। যদিও নির্বাচন কমিশনের ভাবনায় ঈদের পর থেকে স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন সহ অন্যান্য নির্বাচনের বিষয়ে ইতিমধ্যে এসব পর্যায়ের প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করেছে ইসি। স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। স্থানীয় সরকার নির্বাচনে ইসির প্রস্তুতির কথা জানিয়ে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে চ্যালেঞ্জ দেখছে না কমিশন। এসব নির্বাচনের প্রস্তুতি নিয়ে শীঘ্রই সবাই বসছেন তারা। সরকারের প্রস্তুতি লাগে, বাজেটের বিষয় থাকে, সব কিছু মিলেই কিন্তু নির্বাচনটা একটা সমন্বিত ইন্টিগ্রেটেড প্রসেসের ভিতর দিয়েই একটা নির্বাচন সম্পন্ন হয়। গভর্নমেন্টের চিন্তাভাবনা বা যেটি আছে সেটি তো থাকতেই পারে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে বাকি কাজ করবে। সংসদ নির্বাচন আয়োজনে ঘাটতির অভিযোগের বিষয়ে এই কমিশনার জানান, আসন্ন স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে ভুল ত্রুটি শুধরে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি চলছে। দেখেন, প্রত্যেকটা কাজের মধ্যেই কি বলে যে একটা কাজ করলে দেখা যাবে যে ছোটোখাটো কিছু ভুল ত্রুটি চোখে আসবে। ভুল ত্রুটি বলা যাবে না, যে আরও ভালো হতো এইভাবে না করে ওইভাবে। যদি এরকম কোনো বিষয় থাকে সেটি অবশ্যই নির্বাচন কমিশন অ্যাড্রেস করবে। এই নির্বাচনগুলো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে পর্যায়ক্রমে একটার পর একটা করবে। এই বিশ্লেষক মনে করেন, স্থানীয় সরকার কাঠামোতে দলীয় প্রতীকে নির্বাচন প্রভাবিত হতে পারে। নির্দলীয় প্ল্যাটফর্মেই নির্বাচনটা হওয়া দরকার। এটা কোনো দলীয় প্রতীকে হওয়া কাম্য না আমার কাছে আর কি। এতে করে মানে অ্যাটলিস্ট বা আমাদের ওভারঅল রাজনীতির প্রতি যে মানে সরকার, স্থানীয় সরকার কাঠামোর প্রতি মানুষের আস্থার জায়গাটা কিছুটা হলেও ঠিক থাকবে বলে আমি মনে করি। দলীয় সরকারের সময় নির্বাচন ইসির জন্য বড় চ্যালেঞ্জ। এই নিয়ে সংসদ এবং রাজনীতির মাঠে ভিন্ন মাত্রা তৈরি হতে পারে। যতক্ষণ পর্যন্ত দলের লোক থাকবে, কারণ তারা তো আর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব ছাড়তে পারবে না। এখন তাহলে তারা একটা সুবিধা পাচ্ছে না, শুধু এটার প্রভাব পড়া তো স্বাভাবিক, প্রভাব পড়তেই পারে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।